আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, পরিবার পরিজন নিয়ে। তো আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে একটা আলাদা ব্লগ নিয়ে। তো আমি আজকে এই তো সকালবেলা নাস্তা করে চলে আসলাম তাড়াহুড়ো করে রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমার বাসায় কিছু মেহমান আসবে, তো যে যা যা রান্না করবো মেহমানের জন্য, তো কাকাদের সাথে আমি হচ্ছে টাকা শেয়ার করবো। তো এই তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো, ভেজে নিচ্ছি আগে। আর হচ্ছে মুরগি মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। তো এই তো আমার মুরগিটা আমি চুলা নিয়ে আমি হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো ঢাকা হয়ে গেছে। এখন হচ্ছে ভুনা করার জন্য বসিয়ে দিব। তো এখন হচ্ছে আমার মুরগিটাও হয়ে এসেছে। কিছু গুঁড়া মশলা দেওয়ার ছিল, তো ওগুলো হচ্ছে দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে এখন হচ্ছে আমি এই চুলাতে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটার মধ্যে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা মশলা সহ কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে হালকা কিছু পানি দিয়ে মশলাটাকে একদম শুকনো শুকনো করে উঠিয়ে নেব। তো হচ্ছে মাছটা বোনা হয়ে গেছে। আমি হচ্ছে একটা জায়গায় নামিয়ে নিয়েছি। আজকে হচ্ছে খুব দ্রুত কাজ করতেছি, তাড়াহুড়ো করে মেহমান আসবে, তো তাই। তো এখন হচ্ছে আমি আমার মুরগিটা হয়ে গেছে। মাছ বোনাটা ওই চুলাতে নিয়ে এই চুলাতে হচ্ছে আমি একটু শুটকি বোনা করতেছি। তো এখানে হচ্ছে আমি একটা শুটকি বোনা করতেছি। এখানে হচ্ছে আমার মাছটা বোনা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো মাছটা উঠানো শেষ। এখন হচ্ছে আমি আবার ওই চুলাটা শুটকি বোনাটা নিয়ে আবার এখানে হচ্ছে ওই চুলাতে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি করবো। তো আমার সুগার হচ্ছে আসবে, উনি হচ্ছে অসুস্থ মানুষ, মাছ মুরগি গরু উনি হচ্ছে ওগুলো খাবে না। তো ওনার জন্য হচ্ছে আমি শাক সবজি ভর্তা এগুলো রান্না করতেছি। কথা বলতে বলতে আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি অন্য চুলাতে শাক বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে করলা ভাজিটাও এখানে প্রায় হয়ে এসেছে। তো এখন শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো করলাটা আর কি নেড়েছে নামিয়ে নেব। এটা অন্য চুলা হচ্ছে শাক ভাজিটা হয়ে এসেছে, আমি বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার মনে হলো একটু করলাতে লবণ কম হয়েছে। তারপর মনে হলো করলাতে যখন দেখলাম লবণ কম হয়েছে তখন আমি লবণটা দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি, খুব দ্রুত কাজ করতেছি। আর ওইদিকে হচ্ছে আমার মেয়েকে বলছি তুমি একটু ঘরগুলো গুছিয়ে নাও। ও হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করে, বিছানা চাদর বেডে চাদর দিয়ে এখন হচ্ছে ও সব ফার্নিচারগুলো মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আমি হচ্ছে এদিক দিয়ে রান্নাবান্নার কাজ শেষ করতেছি। তো এই তো আমি হচ্ছে আমার শাকটাও হয়ে এসেছে। আমি তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। তো এইভাবে শাক রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, মেহমানদেরও খুব ভালো লেগেছে শাকটা। তো এই তো শাকটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাও রান্না করতেছি। তো পোলাওর জন্য তেল দিয়ে দিয়েছি হাঁড়িতে। তো ওই চুলাতে হচ্ছে সবার শেষে আমি পোলাওটা আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো পোলাওটাও বসিয়ে দিলাম। এতে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এটার মধ্যে আমি হচ্ছে তেজপাতা লবঙ্গ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে হচ্ছে একটু রসুন আদা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে এখন হচ্ছে চাউলটা দিয়ে দিয়েছি। এটা মশলাটা কষানো হলে ব্রাউন কালার হলে আমি চাউলটা দিয়ে দিই। তো আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছিলেন বা দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, সবাই
প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাদের অনেক উপকার হয়। তো একটা লাইক দিবেন, ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এটা চালটা একটু কতক্ষণ লেগেছে রে, আমি গরম পানি দিয়ে দিলাম। এটা গরম পানি দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে। তো এখন আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ গুলে তারপর দিয়ে দিলাম পোলাওর মধ্যে। তো এখন আমি একটু কেওড়া জল দিব আর একটু ভিনেগার দিব। অফ ক্যামেরা দিয়ে দিয়েছি। আপনারা আমি তাড়াতাড়ি কাজ করতে গিয়ে সবটা ভিডিও করতেও পারছি না। তো এখানে আবার ডিম দিয়ে ভর্তা বানাবো। তো এখানে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভর্তাটা প্রায় বানানো শেষ। ভর্তাটা বানানো শেষ। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ করতে চলে গেছিলাম। কলাটা বা সুন্দরভাবে হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যে আন্টিরা আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখেছেন, সবাই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন। যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তো আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। তো এইটা কথা বলতে বলতে কিন্তু বিকাল হয়ে গেছে। এখানে এখন মেহমান আসছে, আমি একটু মেহমানদেরা কিছু শ্যুট নিলাম। তো এখানে দেখলাম মেহমানদেরও কিছু শ্যুট নিলাম। ওনারা ভিডিওতে আসবে না, তো আমি আর পরবর্তীতে ভিডিও করিনি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আমি মেহমানদেরকে আপ্যায়ন করবো। তো আজ আর ভিডিও করতে পারবো না। তো এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।